সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে কি কি আজকে কি রাখি। হ্যাঁ, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো কি বলে, পূর্ণিমাটা বলতে পারিনি। তো চলো এখন হচ্ছে আমরা বেরোচ্ছি, যাব হচ্ছে একটু মায়ের বাড়ি। মায়ের বাড়ি থেকে মায়ের বাড়ি গিয়ে ও বায়না করছে বলে একটু মায়ের বাড়ি ঘুরিয়ে আনি। আর আজকে যেহেতু রাখি ওই 12টা-1টার দিকে পড়েছে, ওই জন্য রাখিটা রাত্রির বেলাই ভালো। আমিও এসে বাঁধবো আর ও হচ্ছে এসে বাঁধবে, ওর দাদাভাইরা বিকেলে আসবে। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। চলো টাটা টাটা। তো তারপরে আমরা টোটো থেকে নেমে গিয়েছিলাম আর এখানে একটা পঞ্চাননতলা মন্দির আছে, মামা হচ্ছে সেখানেই নমস্কার করলো। তো চলো একেবারে গিয়ে কথা বলছি। সব ঠাকুরই তো এরকম বসেছে। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে মাম্মা খেলনা নিয়ে খেলছে। তো কি বলে, আর এখন ওকে ঘুম পাড়াবো না, পরে ঘুম পাড়াবো ওকে একেবারে রাত্রিরে। কারণ হচ্ছে এখনই 2টো বাজে আর ও 3:30 নাগাদ বেরোতে হবে, যেহেতু 4টের সময় পিসিরা আসবে। 4টে না 5টার সময় মনে হয়, যাই হোক হবে। তো আজকে রাখি বন্ধন, ওই জন্য দাদাভাইকে রাখি পরাবে, তার জন্য নিয়ে যেতে হবে। আর ওখানেও গোপালকে এখনও পড়ায়নি, ওখানে গিয়েই একেবারে পড়াবে। আর হ্যাঁ, কি বলে, রাখি বন্ধন তো ঠিক, কিন্তু এই মানে রাখি বন্ধনের থেকেও এই কদিন আগে যে ঘটনাটা হলো, এটা নিয়ে যা তোলপাল হচ্ছে, মানে ইউটিউব, ফেসবুক, ইনস্টা, এটা নিয়ে যা মানে মানুষ করছে, দেখা যাক কী হয়। কিন্তু জিনিসটা যেটা ঘটেছে মানে শুনলেই গা শিউরে উঠেছে। থাক, এটা আমি পরের ব্লগে বলবো। চলো, ও এখন খেলুক আর মামা হচ্ছে ওখানে কাজ করছে, ও খেলুক। আমি একটু রেস্ট নেবো, কেন ওকে এখন ঘুম পাড়াতে গেলে মানে আকাশ ভেঙে পড়বে, তবুও ঘুমাবে না, যেহেতু আজকে আনন্দের দিন, ওই জন্য আর ঘুমাবে না। তো চলো একটু রেস্ট নিই, তারপর বিকেলে যখন যাবো তখন দেখাচ্ছি। গাইস, তোমাদেরকে একটা কথা বলছি, কেউ যদি আমার মামামের কাছে নেল এক্সেস করতে চাও তাহলে করতে পারো। এটা কেউ দেখে বলবে যে এটা নকল, মানে ও আটা দিয়ে, আটা না ময়দা মনে হয়, না ময়দা দিয়ে পড়েছে। তো দেখো, মানে মাথায় বুদ্ধি, আর প্রত্যেক কটাই পুরো নোকের মতো লাগছে। টাটা করে দাও। তো গাইস, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, অনেকটাই দেরি হয়ে গেছে, 4:30 বাজে। তো চলো গিয়ে কথা বলছি। মেয়ে ওই আগে আগে দেখাচ্ছে, মানে যাচ্ছে, সরি, তাড়াহুড়োতে কথাই ভুলে যাচ্ছি। তো চলো একেবারে গিয়ে কথা বলছি। সো গাইস, বাড়ি চলে এসেছি আর মামা মুচো দাদার সাথে বাইরে আছে, যেহেতু ওর পিসিরা আসবে সেই জন্য। আর দেখো ঘরদোর গোছানো নেই। তো চলো আমি একটু চটপট করে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তো গাইস, এই দেখো মামা মুচো ওর গোপালকে রাখি পরাচ্ছে। আসলে রাখিটা ওর থেকে বড় হয়ে গেছে। ভাই সাথী মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। ভাই সাথী মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। মোর মনে কবু দেব না তো দুঃখ, মোর মনে কবু দেব না তো দুঃখ, আশা গাইস, দিদিরাই মাত্র বাড়ি চলে গেছে আর ওই মামার ওখানে। আর চলো মামা মাত্র যাবে দাদাভাই আর ভাইকে রাখি বাঁধতে, আমিও যাবো। তো চলো একেবারে জানিয়ে গিয়ে দেখাচ্ছি। ভাই সাথী মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। মোর মনে কবু দেব না তো দুঃখ, মোর মনে কবু দেব না তো দুঃখ, আশাবে তোমার সারা জীবন। রাখি বাঁধলে মোর রাখবে মান, রাখি বাঁধলে রাখবে মান। ভাই সাথী মোর কত না
যাওয়ার কোনোই কারণ। যদি যাই হারিয়ে যে খুঁজে আনবো, ভেঙে যাই যদি গড়িয়ে দেব। হাত ধরে তোমার চলতে শিখেছি, পথ ভুলে গেলে দেখিয়ে দেব। ঘুম যদি না আসে গল্প করবো,